ब्रादर इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व तआला व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व बल्लगन रसूलुहुन नबियुल करीम नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन साकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बादाहु फी शानि हबीबिहिल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातन व सलामन अलैका या रसूल अल्लाह सलातन व सलामन अलैका या हबीब अल्लाह अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व सल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व सल्लम। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा गुणगान সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপর আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী তো জাহানের নবী আমিনা লাল মরুর দুলাল যে নবীর নাম এখানে সেখানে যে নবীর আসমান ও যে নবীর নাম প্রতিটি মুমিনের জবানে জবানে যিনি জান্নাতের সরদার বেহেশতের কমান্ডার হাউজের মাস্টার দারা দয়া রবুতা পাপীদের উদ্ধার কর্তা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। कौन कहता है कि मोमिन मर गया, कौन कहता है कि मोमिन मर गया, मोमिन मरा नहीं अपने घर चला गया। जल्दी लेके चलो जनाजा हमारा, जल्दी लेके चलो जनाजा हमारा कि लहद में सदा सभी का दीदार होगा। रसूल पाक साहिब औलाद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम হাদিসের মধ্যে বলে যে এই জুমার দিনটা ঈদ এবং বকরিতে চাই বেশি উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে ইরশাদ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহ তাআলা রাসূল। ব্রাদার আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলাম কবেস 1,24,000 পয়গম্বর নবীকে পাঠিয়েছেন। সকলকে আল্লাহ তাআলা জাল্লা শানুহু হযরত আদম আলাইহিস তসলিম কে যখন পাঠান কিছু মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ উনাকে যখন পাঠান মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস তসলিম কে যখন পাঠান মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনাকে যখন পাঠান মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। হযরত ইসমাঈল জবিহুল্লাহ উনাকে যখন পাঠিয়েছেন মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন দুনিয়াতে পাঠান আমার নবীকে মর্যাদা দিয়ে পাঠাননি, বলকি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলাম আমার নবীকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মর্যাদা বানিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সে নবীর শান ও শওকত কতটা যে আমার নবী খুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে গিয়ে সুবহানাল্লাহ মিরাজ করে এসেছেন। ব্রাদার সে মিরাজ থেকে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন सर्वप्रथम सैयदना हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণনা শুনালেন আমি মিরাজে গেছি, বাইতুল মুকাদ্দাস গেছি, জান্নাতে ভ্রমণ করেছি, জাহান্নামে ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বিশ্বাস করে নিলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা বলেছেন আমি সেটা মেনে নিলাম। সত্যি আপনি আমি মেনে নিলাম যে আপনি মিরাজে গেছিলেন, সেই জায়গাতে
অনেক রকমের অনেক ধরনের লোক ছিল। তারা ইয়াকি করতে শুরু করলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক রাতে মসজিদুল আকসা গেছে, মসজিদুল হারাম গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, সুবহানাল্লাহ, এক রাতে ভ্রমণ করেছে। এটা হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারকে যখন বিশ্বাস করে নিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন, ইয়া আবু বকর সিদ্দিক শুনো, আমি যে বিছানা থেকে উঠে গেছিলাম আমার বিছানাটা গরম হয়েছিল। আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মিরাজ থেকে আমি ফিরলাম, আমার বিছানায় যখন আমি হাত দিলাম দেখছি তো ওইভাবে গরম হয়ে আছে। আমি যেই জায়গাতে ওযু বানিয়েছিলাম সেই জায়গা যখন দেখলাম ওযু পানি করছিল, আমি মিরাজ থেকে ফিরে এসে দেখলাম সুবহানাল্লাহ ওযু পানি করতে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একবারকে বিশ্বাস করে নিলেন। কিন্তু সুবহানাল্লাহ সে জায়গাতে অনেক আবু জেহেলের লোক ছিল, তারা কথাটাই মস্কুরা করতে শুরু করলো, কথাটাই ইয়ার্কি মারতে শুরু করলো, বলে এটা হতে পারে না। আবু জেহেলের লোক বলল, শোনো, আমার ভাতিজাকে যে জিজ্ঞাসা করো, সেই যদি বলছে বাইতুল মুকাদ্দাসে গেছি, সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসে কতটা জানালা আছে, কতটা দরজা আছে, কতটা পিলার আছে, সে যদি বলে দিতে পারে আমি আবু জেহেল তার হাতে আমি বায়াত গ্রহণ করব, তার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, হে নবী তুমি বলো, তুমি যদি বলছো আমি বাইতুল মুকাদ্দাসে গেছি তাহলে এটা বলো বাইতুল মুকাদ্দাসে কতটা জানালা আছে, কতটা দরজা আছে, কতটা পিলার আছে। সুবহানাল্লাহ, আমার নবী পাক সে জায়গাতে বেশিক্ষণ ছিলেন না, কিছুক্ষণ ছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম হযরত জিবরিলকে বলে, হে জিবরিল যাও বাইতুল মুকাদ্দাসে তুমি কেন আমার নবীর সামনে গিয়ে দাঁড়াও, আমার নবী আকার করে দেবে আর আবু জেহেলকে বলবে। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমির ফেরেশতা সেই বাইতুল মুকাদ্দাসের আকার আমার নবীকে দেখাচ্ছে। আমার নবী বলছে বাইতুল মুকাদ্দাসে এতটা জানালা আছে, ঠিক হয়ে গেল, এতটা দরজা আছে, ঠিক হয়ে গেল, এতটা পিলার আছে, ঠিক হয়ে গেল। আবু জেহেল বলছে না, আমার ভাতিজাকে পারা যাবে না, আমার ভাতিজা অনেক বড় জাদুকর। কথাটা সুবহানাল্লাহ মেনে নিল না। সেই জায়গাতে একজন ইহুদি ব্যক্তি ছিল, সে গেছিল বাজারে মাছ ক্রয় করার জন্য। সুবহানাল্লাহ, সেই যখন গেল বাজারে দেখছে অনেক ভিড়, বলে কি হয়েছে এখানে? বলে আব্দুল্লাহ বিন মুহাম্মদ এই জায়গাতে সুবহানাল্লাহ বলে মিরাজে গেছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন। মসজিদুল আকসা, মসজিদুল হারাম, বাইতুল মুকাদ্দাস সমস্ত সব সার করিয়েছেন। তাও বা এক রাত্রিতে সেই ইহুদি বলল, এ মস্ত বড় গাঁজাখড়ি কথা, এটা আমি মানতে পারলাম না। সে বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাওয়ার পর সুবহানাল্লাহ সেই জায়গাতে মাছ ক্রয় করলো, মাছ কেনার পর বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর সুবহানাল্লাহ তার স্ত্রীকে মাছটা ধুয়ে দিল, বলে মাছটা ভালো করে কেটেছিল, তুমি রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসছি। সুবহানাল্লাহ এই বলে সে গোসল করতে চলে গেল। এমত অবস্থায় সুবহানাল্লাহ পরনে যে পোশাক ছিল সেটাকে খুলে নদীর পাহাড়ের উপর রেখে দিল। সুবহানাল্লাহ নদীতে স্নান করার জন্য নেমে পড়ল। যখন সুবহানাল্লাহ নদীতে স্নান করার জন্য নেমে পড়ল, যেমন সুবহানাল্লাহ নদীতে একটা ডুব মেরেছে, যে নওজওয়ান ছিল, পুরুষ মানুষ ছিল, নদীতে স্নান করা মাত্রই সুবহানাল্লাহ এক ডুব মারা মাত্রই মহিলাতে পরিণত হয়ে গেছে। সে নিজের শরীরের দিকে দেখছে, নিজের চেহারার দিকে দেখছে, নিজের চুলের দিকে দেখছে, সুবহানাল্লাহ আমি পুরুষ ছিলাম কিন্তু আমার অবিকল গোটাই মহিলার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ সে এখন
এখন কি করবে? কিন্তু উপরে যে পোশাকগুলো ছিল, যেগুলো খুলে নিচে নেমেছিল, নদীতে নেমেছিল, সেই পোশাকগুলো দেখতে পাচ্ছে না। এমন তো অবস্থায় সুবহানাল্লাহ, সে নদীতে ডুবে থাকে, যত ডুব মারে ততই কিন্তু আর কোনো পরিবর্তন হচ্ছে না। এইভাবে সুবহানাল্লাহ বৈকাল হয়ে গেল, সে উঠতেও পারছে না। সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন তো অবস্থায় সন্ধ্যা যখন হয়ে আসলো, সুবহানাল্লাহ, আস্তে 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 সে নদী থেকে উঠে পাহাড়ের চূড়ায় বসলো। পাহাড়ের চূড়ায় বসলো, এমন তো অবস্থায় সেই রাস্তা দিয়ে একজন ঘোড়াতে সওয়ার হয়ে চলে আসছে। এমন তো অবস্থায় দেখছে সুবহানাল্লাহ অন্ধকার হয়ে গেছে। একজন মহিলা সুবহানাল্লাহ সে জায়গাতে বসে আছে। চট করে সে সওয়ারি থেকে নেমে পড়ল। ঘোড়া থেকে যখনই নেমে পড়ল, সুবহানাল্লাহ তাকে বিয়ের প্রস্তাব দিল। বলে, না, আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করব না। বলে, যেমন করে হোক তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। সেই সওয়ারি কি করল? সেই মহিলাকে তুলে নিজের বাড়ির মধ্যে নিয়ে চলে গেল। নিজের বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর সুবহানাল্লাহ তাকে সে জায়গাতে বিবাহ করল। এইভাবে সুবহানাল্লাহ যাবজ্জীবন তার 12 বছর সে জায়গাতে কেটে গেল। যখনই সুবহানাল্লাহ কয়েকটা ছেলে হলো, তারপর সুবহানাল্লাহ ওইভাবে রান্না করতে করতে নদীতে স্নান করা উদ্দেশ্যে এসেছিল। যখনই স্নান করা উদ্দেশ্যে এসেছিল, তদরূপ সুবহানাল্লাহ যেইভাবে নদীতে স্নান করতে যায়, একটা ডোব যেমন মেরেছিল। সুবহানাল্লাহ আগে যেই পুরুষ ছিল, আগে যেই নওজওয়ান ছিল, সুবহানাল্লাহ একটি যখন ডোব মারলো, সেই পুরুষ মানুষ হয়ে গেল। নিজের শরীরের দিকে দেখছে, আমি যেইভাবে পুরুষ ছিলাম এখন সেই পুরুষ হয়ে গেছে। পাহাড়ের দিকে দেখছে তো পাহাড়ে যে পোশাকটা খুলে স্নান করতে নেমেছিল, সেই পোশাকটা পাহাড়ের উপরে আছে। উঠল, পোশাক পরিধান করলো। সে মনে মনে বলছে, অনেক বছর কেটে গেল, হয়তো আমার বাড়ির লোক আমাকে চিনতে পারবে না, আমার বাড়ির লোক আমাকে বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বাড়িতে অনেক পা দুপা করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পর ব্রাদার যখনই বাড়ির মধ্যে প্রবেশ করলো, দেখছে সুবহানাল্লাহ বাড়ি ওই রকমই আছে। আর স্ত্রীকে দেখছো যেই বাজার থেকে মাছটা কিনে এনেছিল, সেই বাজার থেকে মাছটা কাটতে আছে। সেই লোকটা বলছে, এতক্ষণ হয়ে গেল এখনো মাছ রান্না হয়নি। সেই মহিলাটা বলছে, তুমি তো কেবল মাত্র স্নান করতে গেলা আর এই মাত্র চলে এলা, এত তাড়াতাড়ি কি মাছ রান্না হয়ে যাবে? সঙ্গে সঙ্গে হুজুর ব্যক্তি সুবহানাল্লাহ মাথায় ঘুরে গেল, নিশ্চয় আমার এত বছর কেটে গেল, নিশ্চয় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে বাস্তব সেটা সত্য বলেছে। সৌহুদি ব্যক্তি থামতে না পেরে আমার নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মেরাজে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নিন। সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি ব্যক্তিকে কলমা পড়ে মুসলমান করে নিলেন। ব্রাদার, আমার নবীর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে সুবহানাল্লাহ ইসলামে মানুষ দীক্ষিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে সুবহানাল্লাহ মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ চারজন মাসহুর ফেরেশতা সাহাবা ছিলেন। চারজন মাসহুর সাহাবা ছিলেন। একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপরে আছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে জায়গাতে হাজির হলেন। পূর্ণিমার চাঁদ। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছে, হে আয়েশা বলো, এই রাত্রিতে তুমি ছাদের উপরে তুমি কি করছো বলো? আসমানের দিকে তাকিয়ে তুমি কি দেখছো বলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আমি তারা লক্ষ্য করছি, তারা দেখছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলো,
ইয়া রাসূলুল্লাহ আসমানে যতটা আমি তারা দেখতে পাচ্ছি বর্তমানে, ইয়া রাসূলুল্লাহ যতটা তারা আমি দেখতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ এতটা নেকি কি কোন সাহাবার আছে যে আপনার মাশহুর 4 জন সাহাবা আছে তাদের মধ্যে কি কাউরে আছে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা হুমায়রা শোনো, আসমানে যতগুলো তুমি তারা দেখতে পাচ্ছ এতগুলো তারা নেকি আছে। ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিটাকে, সেই সাহাবাটাকে আমার নবী পাক বললেন, আয়েশা হুমায়রা শোনো, সেই সাহাবাটা হচ্ছে হযরত ওমর ফারুক। বলুন সুবহানাল্লাহ। যেমনে বললেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্তা সুবহানাল্লাহ কেমন যেন শুকিয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা হুমায়রার চেহারার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, মুখটা যেমন কেন শুকিয়ে গেল। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা বলো তোমার মুখটা কেন শুকিয়ে গেল বলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, হযরত আয়েশা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলাম যতগুলো আসমানে তারা আছে ততগুলো তারা হয়তো আমার আব্বার আছে, ইয়ানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। ওই জন্য আমার আব্বার আপনি নাম নিলেন না, ওই জন্য আমার মনটা ছোট হয়ে গেল। আমার নবী পাক বললেন, হে আয়েশা হুমায়রা শোনো, আসমানে যতগুলো তারা আছে ততগুলো তারা হযরত ওমর ফারুকের আছে, এবং আসমানে যতগুলো তারাকে যদি এক জায়গায় জড়ো করা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিকে যদি এক জায়গায় জড়ো করা হয়, সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে এই মাসে, যে আমার সামনে যে আমাদের আগত মাস আছে শাওয়াল মাস, সেটা আমরা জানি যে সুবহানাল্লাহ সেই মাসে আমরা হালুয়া রুটি তৈরি করি, সেই মাসে আমরা হালুয়া রুটি তৈরি করি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসটা হচ্ছে আমার, এবং শাবানের পরে আরেকটা মাস আছে, সেই মাসটা হচ্ছে পবিত্র রমজান। বলুন সুবহানাল্লাহ। আমাদের মেহমান আমাদের সামনে এগিয়ে আসছে, আমাদের মুমিন মুসলমানের দিল খুশ হচ্ছে, কারণ রমজান শরীফ আমাদের দিকে এগিয়ে চলে আসছে। এই যে সুবহানাল্লাহ, সামনে মাস বাদ দিয়ে পরের মাসে হচ্ছে রমজান, এই যে শাবান মাসটা আমাদের সামনে আসছে, এই শাবান মাসটা যতটি আপনি নফল ইবাদত করবেন ততটা সুবহানাল্লাহ আমার নবী খুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নেকি খুদ আমার নবী পাক আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, হযরত আদম সাল্লাল্লাহু তাসলিমের উম্মতি অনেক বছর জীবিত ছিল, তারা অনেক নেকি অর্জন করেছে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতি অনেক দিন বেঁচে ছিল, সুবহানাল্লাহ, তারা অনেক নেকি অর্জন করেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতির বহুত আয়ু কম, তারা অতটা নেকি তারা কিভাবে করবে? সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস তাসলিমের উম্মতি 200 বছর 300 বছর বেঁচে ছিল। হযরত নূহ আলাইহিস সালামের তাসলিমের
উম্মতি 200 বছর 150 বছর বেঁচে ছিল, কিন্তু আখির জামানার উম্মত নবীর উম্মতের মাত্র 60 থেকে 70 কিংবা 80 এতটা আয়ু আছে। আমার নবী জিজ্ঞাসা করলে, ইয়া আল্লাহ, ইয়া পরবর্তীকারে আলাম, এতটা নেকি তারা কিভাবে সঞ্চয় করবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরবর্তীকারে আলাম বললে, এ আমার নবী শোনো, আমি তোমাকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে যে পাঠিয়েছি, আমি তোমাকে রহমত স্বরূপ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তার তোমার উম্মতের আমি শানকে বাড়িয়ে দিয়েছি। কারণ ব্রাদার, তোমার উম্মত এবং উম্মতের আমি আয়ু কম দিয়েছি, কিন্তু বৎসরে আমি দুটা রাত্রি রেখেছি, বৎসরে আমি দুটা রাত্রি রেখেছি। একটা হচ্ছে আমাদের সামনে আছে লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললে, লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর 14ই দিবাগতের রাত্রিতে হচ্ছে লাইলাতুল বারাত, এবং রমজান মাসে যে শবে কদর ওটা হচ্ছে লাইলাতুল কদর। আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, পরবর্তীকারে আলাম, এই দুইখানা রাত্রে কি হবে? আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আমার মেহবুব শোনো, এই দুইখানা রাতে তোমার বান্দা, তোমার উম্মত যদি জাগরণ করে, যদি সেই সুবহানাল্লাহ সেই রাতে নফল নামাজ, নফল ইবাদত করে, সুবহানাল্লাহ, অনেক উম্মতি তারা 200 বছর 300 বছর বেঁচে ছিল, এই রাতে যদি রাত জাগরণ করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত পরবর্তীকারে আলাম তাদের খাতাতে আমি 1000 বছরের আমি নেকি তুলে দেব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন ব্রাদার যে আমাদের সামনে আগত লাইলাতুল বারাতের রাত, yani শাবান মাস। ব্রাদার, অন্যান্য মাসে আমাদের কোনো আলোচনা হয় না, যখনই আমাদের লাইলাতুল বারাতের রাত্রি আসে, yani শবে বারাত আসে, অনেক রকম বিভ্রান্তি কথা শোনা যায়। কিন্তু ব্রাদার, বিভ্রান্তি কথা যতই হোক না কেন, তাদের কথা থেকে কর্ণপাত করবেন না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা কথা বলে হাদিস এবং কোরআন থেকে বলে, কোনো বেদাতি কথা তারা বলে না, কোনো শিরকি কথা তারা বলে না। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস খেতে ভালোবাসতেন, যেমন মধু খাওয়া, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত। হালুয়া খাটা, এটাও আমার নবীর সুন্নাত। ব্রাদার, আমরা যে রমজান মাসে তরমুজ খাই, বা রমজান ছাড়াও যে আমরা তরমুজ খাই, কিন্তু এটা কি আমার নবী খেয়েছেন? না ব্রাদার। একজন সাহাবা সুবহানাল্লাহ তরমুজ নিয়ে বসে আছেন, তরমুজ নিয়ে বসে আছেন, আরেকজন বলছে, তরমুজ তুমি খাও না কেন? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম খেয়েছেন, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খেয়েছেন, তুমি খাও না কেন? বলে, আমি একটা জিনিস আমি চিন্তা করছি, তরমুজটা যে আমার নবী পাক খেয়েছেন, তো এই তরমুজটা কতটা পিস করেছিল? বলুন সুবহানাল্লাহ। তরমুজটা আমরা যে খাবো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তরমুজটা কত পিস করে খাইয়েছিল, খেয়েছিল, আমার জানা নাই। ওই জন্য সুবহানাল্লাহ আমি বসে আছি। তাহলে চিন্তা করুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা সুন্নাহকে জিন্দা করার জন্য কত চেষ্টা করেছিল। তো ব্রাদার, যেটা বলতে যাচ্ছিলাম, যে আমাদের সামনে যে শবে বারাত আসছে, সেটা একটি রাত যেটা আমরা লাইলাতুল বারাত হিসাবে জানি। 14ই দিবাগতের রাত্রিতে ওই রাতটা হচ্ছে সুবহানাল্লাহ লাইলাতুল বারাত। এই রাতটাতে আল্লাহ তাআলা পরবর্তীকারে আলাম অনেক নিয়ামত দান করেছেন, যেমন আমাদের হাল খাতা হয়, খাতা বদলি হয়। তদ্র ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই রাত্রে সমস্ত আপনি কতদিন বাঁচবেন, কতদিন পর মরবেন, কতদিন আপনি রিজিক পাবেন, কতদিন রিজিক পাবেন না, ওই খাতাতে সব আপনার লেখা থাকবে। যেটা ব্রাদার আমরা অনেক জাহিলের বক্তব্য শুনছি, সেই জাহিল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস যে সুবহানাল্লাহ এই 14 দিবাগতের রাতের দুটা রোজা রাখতেন, 13 এবং 14, সুবহানাল্লাহ দুইখানা রোজা রাখতেন। তো সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। এটা জাহেল বক্তা বলছে নাই, দুইখানা রোজা কোন হাদিস থেকে প্রমাণ নাই। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে প্রমাণ আছে। এবং যেটা আমরা খাবার জন্য হালুয়া এবং রুটি তৈরি করি, এটাও সুবহানাল্লাহ হাদিসের মধ্যে জায়েজ আছে। খাওয়াতে কোনোদিন শিরক হয় না, খাওয়াতে কোনোদিন বিদআত হয় না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আপনি যে দিন ধার্য করে খাবেন, এটাও আপনার জন্য জায়েজ আছে, কোনো বিদআতের কোনোই নাই। এতে শিরকের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তারা বলতে থাকবে যে হানফিরা আহলে সুন্নাতরা যে সুবহানাল্লাহ সামনে মাস সাবান মাস আসছে, তারা হালুয়া রুটি তৈরি করবে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আমাদের জব একটাই হবে যে আমরা সুবহানাল্লাহ ঘি হজম করতে পারবো, আর কুকুরেরা ঘি হজম করতে পারবে না। ওইজন আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ হালুয়া রুটি তৈরি করতেছে, হালুয়াতে কিন্তু ঘি থাকে, সেই হালুয়াতে কিন্তু ঘি থাকে, সেটা সুবহানাল্লাহ কুকুর ছাড়া সবাই হজম করতে পারবে, একমাত্র ঘি কুকুরের পেটে হজম হবে না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া তদ্রুপ আমরা হালুয়া রুটি যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হালুয়া খেতে ভালোবাসতেন, ওটা আমাদের জন্য সুন্নাত হয়ে যাবে। আমরা নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সুন্নাতকে মেনে চলব। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আপনার কাছে যতই কোনো কঠিন প্রশ্ন আসুক না কেন এই সওয়াবের উপলক্ষে, কারণ ব্রাদার কোনো সময় মাথা নিচা করবেন না, সব সময় গোলা উঁচা করে আপনি জবাব দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের হানাফি জামাত হচ্ছে একটা জায়গাতে কমজোরি, যখনই কোনো মাসলাল মাসাইল নিয়ে আলোচনা হবে সেই জায়গাতে মাথা নিচা করে দেবে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া কোন জায়গাতে সুবহানাল্লাহ মাথা নিচা করবেন না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা কথা বলে হাদিস এবং কোরআন থেকে বলে, হাদিস কোরআনের বাইরে থাকা কোনো কথা বলে না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া যেটা আমার নবীর পছন্দ সেটা আমাদেরও পছন্দ, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলমের পবিত্র কোরআন থেকে পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। ব্রাদার আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাব্বত করার তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।